Assalamu alaikum. Hello everyone. This is me Farhana and welcome to my another vlog. So আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একটা সবজি দিয়ে দুটো রেসিপি একসঙ্গে রান্না করি। তো এই রান্নাটা খুবই সহজ এবং কম বেশি সবাই এটা পারে। সো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, স্পেশালি তাদের সাথে শেয়ার করতেছি যারা আমার মতো বিগিনার, নিউলি ম্যারিড, নতুন নতুন রান্না শিখতেছেন তাদের জন্য। তো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এবং পুঁই শাক দিয়ে মসুরের ডাল। তো এটা কিভাবে রান্না করি তো দেখেন। আমি ভালো মতো পেঁয়াজটাকে কষিয়ে নিলাম এবং কষানোর পরে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আমি রান্না সচরাচর পারিই না, আমার যতটুকু পারি আমার মা আমাকে শিখিয়েছে, মায়ের অবদান সব। তো আমার মা বলেছে যে ভালো মতো যদি পেঁয়াজটাকে কষিয়ে রান্না করা যায় তাহলে নাকি স্বাদটা খুব মজার হয়। তারপর আমি একটু পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব এবং এটা কষাতে কষাতে এটার মধ্যে যে একটা স্মেল ছিল কাঁচা মশলার, এটা মানে চলে গেছে আর পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে। তারপর আমি পরিমাণ মতো লবণ টবণ সব দিয়ে দিলাম একসাথে। তারপর একটু পানি দিয়ে সাথে সাথে কি করলাম, আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল আমি নরম নরম বেছে কিছু ডাঁটা নিয়েছি, যেগুলো আমি এখন দিয়ে দিলাম এবং সুন্দর করে এটা ঢেকে দিলাম। এটা ঢাকার পরে আমি কিছুক্ষণ পরে দেখলাম যে ডাঁটাগুলো অনেক নরম হয়ে আসছে। তার মধ্যে আমি পুঁই শাক যে ছিল, আমি ভিডিও করতে করতে একটু নার্ভাস ফিল করতেছি। তো পুঁই শাকগুলো সব কেটে রেখেছিলাম ধুয়ে, তো ওগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর আমার পুঁই শাকটা আমার পাতিল থেকে একদম আশেপাশে পড়ে যাচ্ছিল। তারপর পুঁই শাকটাকে ঢেকে দিলাম। ঢাকার পরে আমি উঠিয়ে দেখলাম পুঁই শাকটাও অনেক অল্প হয়ে গেছে। আমি এত ভরে ভরে পুঁই শাক দিয়েছি কিন্তু পুঁই শাক একদম সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল সে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম ভালো মতো হাই হিটে। এবং এখন আমি রান্না করতে যাব আরেকটি রেসিপি, আর সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে পুঁই শাক। তো তার জন্য আমি মসুর ডাল ধুয়ে সাইডে করে নিলাম এবং একটা প্যানের মধ্যে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, দিয়ে একসাথে নাড়াচাড়া করে হলুদ মরিচ যা ছিল একসাথে সব দিয়ে দিলাম। লবণটা সুন্দর করে দেখতে হবে যে লবণটা কীরকম হয়েছে, কারণ প্রতিটা খাবারের মূল যেই কারণটা হয় মজা হওয়ার সেটা হচ্ছে লবণের পরিমাণটা পারফেক্ট হতে হবে। তার মধ্যে আমি যে ধুয়ে সাইড করে ডালটা রেখেছিলাম এই ডালটা একসাথে পেঁয়াজটা যে কষালাম, তো এটার মধ্যে ডালগুলো ঢেলে আমি একটু ভালো মতো ভেজে নিলাম। তো ভাজাভাজি করার পরে আমি এটার মধ্যে একটু পানি দিয়েছিলাম, ভিডিওটা করতে করতে আমার পানিটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমার ডালটাও হালকা গলে আসছে, এর মধ্যে আমি পুঁই শাকটা ছেড়ে দেব। কুচি করা পুঁই শাকটা ছেড়ে দেওয়ার পরে আমি ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন এটাকে ভালো এবং স্মেলটা স্ট্রং করার জন্য আমি এটাকে বাগার দেব। তো তার মধ্যে আমি তেল, রসুন এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা একটার সাথে আমি ডালটার মধ্যে ঢেলে দেব এবং ডালটার স্মেল এখন খুব একটা ইয়াম্মি আসতেছে। তো এখানে আমার পুঁই শাকও রেডি, একসাথে আমার ডাল আর পুঁই শাকটা একসাথে রেডি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য ভালো মতো একটা পাত্রে ঢেলে নিলাম দুটো একসাথে। তো এই যে টান আমার হয়ে গেল একসাথে দুটো রেসিপি পুঁই শাক দিয়ে। তো এখন আমার গরম গরম ভাত দিয়ে এই পুঁই শাকটা খেতে গিয়ে কি ইয়াম্মি লাগবে। এখন আমি ভাতের মধ্যে পুঁই শাকটা মেখে একদম চেটেপুটে খেয়ে নিলাম। আর এটা ছিল একদম খুব ইয়াম্মি। আমার কাছে আমার এই খাবার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল, এটাও খুব ইয়াম্মি হয়েছে এবং বাসায় সবাই একবার হলেও এটা ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।